প্রিয় বন্ধুগণ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে অনেক উচ্ছ্বাসে পূর্ণ লোকজন এসেছেন এবং তারুণ্যে উদ্দীপ্ত লোকজন এসেছেন ডোনাল্ড ট্রাম্পের ইনাগুরেশন সেরেমনিতে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখছেন খুব সুন্দর সজ্জন মানুষজন, সুশীল মানুষজন এবং খুবই উচ্ছ্বাস আনন্দের সাথে আসছেন, এখানে অংশগ্রহণ করছেন এবং তাদের বক্তব্য শুনছেন। আপনারা দেখেন, আমি এগুলো ধারণ করছি এই জন্যই যে আমাদের দেশগুলো ওর মানুষ এবং রাজনীতি এবং রাজনৈতিক অঙ্গন এ থেকে শিক্ষা নেওয়া দরকার, যে কি সুন্দর সাবলীলভাবে সুন্দরভাবে তারা বিষয়গুলোকে আসলে উপভোগ করে। সবাই এসেছেন এখানে, শুধুমাত্র যে লিবারেল পার্টির রিপাবলিকান পার্টির তা নয়, ডেমোক্রেটিক পার্টির সদস্যরা এসেছেন এবং তারা অংশগ্রহণ করছেন দেশের প্রেসিডেন্টের এই ইনাগুরেশন সেরেমনিতে অংশগ্রহণ করে তাকে সুস্বাগতম জানাতে, যাতে করে তিনি ভবিষ্যতে আমেরিকা তথা গোটা বিশ্বকে সুন্দরভাবে নেতৃত্ব দেন এবং গোটা বিশ্বময় যেন শান্তি ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে মানুষের প্রত্যাশা। এবং তার সুযোগ্য নেতৃত্বে বিশ্বব্যাপী সন্ত্রাস, নিপীড়ন, নির্যাতন এবং অপশাসন, অপনীতি, অবিচার, দুর্বিচার দূরীভূত হবে, এই হচ্ছে বিশ্বব্যাপী মানুষের প্রত্যাশা, সেই সাথে বিদ্যাঞ্জলি মিডিয়ারও প্রত্যাশা। Let's go back to the speech real quick. This is a moment where the president is talking about the assassination attempt in Butler, Pennsylvania. আমি বারবার আসবো আপনাদেরকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো দেখানোর জন্য। I have been tested and challenged more than any president in our 250-year history, and I've learned a lot along the way. The journey to reclaim our republic has not been an easy one, that I can tell you. Those who wish to stop our cause have tried to take my freedom and indeed to take my life. Just a few months ago in a beautiful Pennsylvania field, an assassin's bullet ripped through my ear. But I felt then, and believe even more so now, that my life was saved for a reason. I was saved by God to make America great again. প্রিয় বন্ধুগণ এবং বিশ্বব্যাপী যারা শুনছেন, তিনি উল্লেখ করেছেন গত নির্বাচনের প্রচারণার সময় পেনসিলভেনিয়াতে তিনি বুলেট বিদ্ধ হয়েছিলেন, যে বুলেটটি তার বাম কান সম্ভবত আঘাত হেনেছিল বা ডান কান, এবং তিনি বলছেন যে আসলে গড আমাকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য হয়তো এই আমেরিকাকে গোটা বিশ্বকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য। And that's what's going to come next. But I'm glad that you played that about the assassination attempt, because when you talked about that, I was thinking about the contrast of these এবং এই যে তারা ওই অ্যাসাসিনেশনের বিষয়টি উল্লেখ করছেন, প্রেসিডেন্টকে মারার জন্য যে বুলেট ছোড়া হয়েছিল এবং তার একটি কানকে আঘাত এনেছিল, এবং তিনি বলেছেন যে সেদিন হয়তো আমি মারাই যেতে পারতাম, গড আমাকে বাঁচিয়ে দিয়েছেন, গডকে অসংখ্য ধন্যবাদ। তিনি হয়তো বাঁচিয়ে রেখেছেন আমাকে আমেরিকাকে সঠিক এবং সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য এবং গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং গোটা বিশ্বে আমাদের প্রত্যাশা, গোটা বিশ্বে শান্তির সুবাতাস বইবে, সমস্ত অবিচার, অনাচার, দুর্বিচার, অপরাজনীতি, অপকৌশল, সন্ত্রাস, নিপীড়ন, নির্যাতন বন্ধ হবে, সুশীল সুন্দর মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার নতুন প্রত্যয় এবং প্রত্যাশায় উদ্দীপ্ত হবে, এই হচ্ছে প্রত্যাশা তার কাছে। In terms of the speech overall, and he's already given a couple and he'll give more as the day goes on, you had a bit of everything, right? You had some was muted, some was more rally-like. But what was interesting to me, and we'll see if we hear more of this coming with it, you know, there are 7 million people who voted for Joe Biden in 2020 who chose the couch, right? Trump got 2.5 people that switched over, but there are millions who are clearly open to him. And they signaled that by saying, we're not going to vote for anyone at this point. We don't think he's an existential threat to the republic. We're going to sit this one out. And I'm curious to see where the overtures come when it comes to those millions of people. এবং এখানে সবাই সেই বিষয়গুলো বলছেন, কিভাবে আগামী দিনে আমেরিকা তথা গোটা বিশ্বকে সাজিয়ে তোলা যায়, ডোনাল্ড ট্রাম্প কিভাবে নেতৃত্ব দিবেন, কি কি বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিবেন। শুনেন আপনারা আরেকটু মনোযোগ দিয়ে।
Pennsylvania and said it was the most badass thing he'd ever seen. And he said, you can't watch that and not feel patriotic. And, you know, Kayleigh, let me bring you in on this. I mean, the issue of patriotism, and especially with young people in America, is something that, you know, I remember as a teenager back in the 80s. But it is something, especially with young people, that you're feeling right now and seeing on these streets and seeing in these crowds. It's a great and important thing to see, because as we have this TikTok discussion, I'm reminded of the really horrific moment when Osama bin Laden's letter to America was trending, and there were young Gen Z TikTokers who were putting it out. Discovering patriotism is an important thing, and I think you're right. Many of these individuals have found a home in Trump. He increased his support, according to our Fox News analysis, by double digits with Black voters, with Latino voters, and with Gen Z. But the question I have, and to your point, Jessica, is can he turn this into a coalition that moves forward beyond him? He has 4 years to keep this group and to move this new coalition that's fragile. Yes, it's Republicans, it's establishment Republicans, it's who maybe reluctantly voted for him, it's the MAGA base, but it's also this new coalition of voters that he brought in. Can he find a home for that? Whether it's in J.D. Vance or Marco Rubio, maybe Pam Bondi, who knows? Does it find a permanent place in the Trump movement? You know, Trey, just quickly on this TikTok thing, one of these তিনিও সুন্দর কথা বলেছেন যে কিভাবে তিনি নতুন করে সাজাবেন সবকিছু এবং সবাই একটি প্লেস পাবে যেখানে একটি কোরিলেশন প্রতিষ্ঠিত হবে সব মানুষের মধ্যে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এবং আপামর আমেরিকানদের মধ্যে। And so figuring that out is going to be a challenge for this president. You're going to have to refresh my recollection. I think the initial ban was under the Trump watch. John Lee Ratcliffe, Mike Pompeo, other national security experts are pretty clear. Marco Rubio, TikTok is not an American friend. Mr. Wonderful happens to be a friend of mine, so we're going to go in together. He's going to put up $20 billion. I'm going to put up $20. We're going to buy TikTok together. And I think we're going to. তো সুন্দর আলোচনা হচ্ছে এবং সবাইয়ের প্রত্যাশা, টিকটক নিয়ে আলোচনা করছেন, সবার প্রত্যাশা সুন্দর আমেরিকা, সুন্দর বিশ্ব এবং সুন্দর আগামী গড়ে উঠবে। আবারও আমরা অন্য আলোচনায় আসব, যখন প্রেসিডেন্ট বক্তব্য দিবেন সেই বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব। সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। To negotiate with them. You cannot keep Chinese malware on an app on American phones. That's period. All of his national security advisors are telling him that. If you don't want World War III, I mean, my daughter was ready to take up arms when TikTok went off for 30 minutes. I mean, they were literally ready to start a war itself, right? So maybe a commentary on our. Absolutely. I'd ask her what TikTok was, but it can't be saved. It's going to have to be purchased. Very good, very good, very good. Thank you.